ইতিমধ্যে মাস্টার্স ফাইনালের রেজাল্ট কিন্তু পাবলিশড। তো আমরা কিভাবে মাস্টার্স ফাইনালের রেজাল্ট বের করবো সেই প্রসেসটা দেখি। যে কোনো ব্রাউজারে চলে যাবেন, মোবাইল থেকে যদি হন ক্রোম ব্রাউজারে যেতে পারেন। ক্রোম ব্রাউজার যদি ব্যবহার করেন, পাশের কর্নারে দেখবেন একটা থ্রি ডট মেনুতে আছে। থ্রি ডট মেনুতে গিয়ে আপনি ডেস্কটপ সাইটটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি ডেস্কটপের মতো ফিচারটা ওপেন করতে পারবেন। তো এখান থেকে results.nu.ac.bd এই ওয়েবসাইটটাতে চলে আসবেন সরাসরি, তাহলে কিন্তু ভর্তির যে রেজাল্টের যে সাইটটা আছে সেটাতে সরাসরি আপনার নিয়ে আসবে। এখানে আসার পর আমরা মাস্টার্স এর অপশনটা পেয়ে যাবো এবং এখান থেকে মাস্টার্স ফাইনাল নামে একটা অপশন পাবো। মাস্টার্স ফাইনালের উপরে ক্লিক করব, দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দিয়ে কিন্তু আপনি আপনার রেজাল্টটা বের করে নিতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার প্লাস এখানে একটা কোড আসবে, এই কোডটা এখানে আমার হুবহু লিখতে হবে, দেন সার্চ রেজাল্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার, কোড দেওয়ার পরে সার্চ রেজাল্টে প্রেস করব। দেন সার্চ রেজাল্টে প্রেস করলে কিন্তু আমাকে আরো একটা সাইডে এখানে নিয়ে আসছে। সো এখান থেকে সাইটটা রিপ্লেস করে অন্য একটা সাইডে যেহেতু আমাকে দিয়েছে, এখান থেকে এক্সামিনেশন নেমটা প্রেস করলে মাস্টার্স ফাইনাল পেয়ে যাব। এখান থেকে কলেজ কোড হিসেবে আপনি যে কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন সেই কলেজের একটা কোড আছে। কোডটা অবশ্য আপনি আপনার এডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডের ভিতরে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার কলেজ কোডটা দিয়ে দিলাম। এখান থেকে এক্সাম রোল দিয়ে দিবেন, দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার, এটা দেওয়ার পরে সার্চ রেজাল্টে ক্লিক করবেন। ওকে, সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা সার্চ রেজাল্টে প্রেস করব, দেন রেজাল্টে কিন্তু পেজ আকারে আমাদের সামনে চলে আসবে এবং আপনি আপনার কোর্স কোড অনুযায়ী আপনার অবটেন্ড গ্রেড গুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার ডিটেল ইনফরমেশন গুলো কিন্তু সব এখানে পেয়ে যাবেন এবং এটা চাইলে আপনি এখানে থেকে প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন কিংবা পিডিএফ করে সংগ্রহ করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এভাবে করে মাস্টার্সের রেজাল্টটা খুব সহজেই বের করতে পারবেন।